Hello students, welcome to the channel Only Mathematics. আমরা আজকে HS ফার্স্ট ইয়ারের নতুন একটা চ্যাপ্টার ডিসকাশন করব। সেই নতুন চ্যাপ্টারের নাম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। প্রথম কোয়েশ্চন এই চ্যাপ্টারের কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এই চ্যাপ্টারের ফার্স্ট কোয়েশ্চন যেটা, দ্য ব্রিফ হিস্ট্রি অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। যা কাইনেটিক থিওরি অফ গ্যাসের যেটা ব্রিফ হিস্ট্রি, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। Kinetic theory तो it is a theory related to gas or matter. সেই থিওরিটা প্রথম ইন্ট্রোডিউস করছিল ড্যানিয়েল বার্নলি কই একজন সায়েন্টিস্ট। তাই বয়েলস ল এস্টাবলিশ করতে গিয়া এই থিওরিটা প্রথমে ইউজ করছেন, প্রথম ইন্ট্রোডিউস করছেন কে ড্যানিয়েল বার্নলি। পরবর্তী সময়ে সেই থিওরিটা আরো এনহ্যান্স করছে, আরো ডেভেলপ করছে তাই লগে ক্লোসিয়াস। পরবর্তী সময়ে বার্নলির পরবর্তী সময়ে এই থিওরিটা আরো ডেভেলপ করছেন কে ক্লোসিয়াস। ক্লোসিয়াসের পরবর্তী সময়ে এই থিওরিটা আরো অনেক ডেভেলপ হয়েছে। সেই থিওরিতে হেল্প করছেন, ডেভেলপমেন্টে হেল্প করছেন কে ম্যাক্সওয়েল, ক্লোসিয়াস আগেই করছেন ম্যাক্সওয়েল, বোল্টজম্যান, ভ্যান্ডারওয়াল এবং আরো অনেকে। এবং এরা সবের কন্ট্রিবিউশনে যে থিওরিটা আলটিমেটলি এস্টাবলিশ হয়েছে, এবং দ্যাট থিওরি ইজ কল্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। দিস ইজ দ্য ব্রিফ হিস্ট্রি অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এবং যেহেতু ড্যানিয়েল বার্নলি প্রথম এই থিওরিটা ইন্ট্রোডিউস করছিল, এই জন্য তাঁরে কয় ফাদার অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ওকে, এখন আমাদের যে নেক্সট টপিক সেটা হলো গিয়া রাইট দ্য বেসিক অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাস এস্টাবলিশ করতে গেলে কয়েকটা বেসিক অ্যাজাম্পশন আমরা কনসিডার করি। সেই বেসিক অ্যাজাম্পশনগুলো কি? ফার্স্ট অ্যাজাম্পশন হলো গিয়া যে গ্যাসগুলা মলিকুল দ্বারা গঠিত। প্রত্যেকটা গ্যাস মলিকুল দ্বারা কনস্টিটিউটেড বাই মলিকুলস। ওকে, এবং একই গ্যাসে প্রত্যেকটা মলিকুল আইডেন্টিক্যাল ইন নেচার। আইডেন্টিক্যাল ইন নেচার, একই গ্যাসের প্রত্যেকটা মলিকুল আইডেন্টিক্যাল। নাম্বার 2, গ্যাসগুলা সবসময় র্যান্ডম মোশনে থাকে, বা গ্যাসের মলিকুলগুলা সবসময় র্যান্ডম মোশনে থাকে। এবং র্যান্ডম মোশনে যখন থাকে তখন এরা যে কোনো দিকে যেতে পারে ওই যে কোনো ভেলোসিটিতে। মানে সেই র্যান্ডম মোশনে যখন গ্যাসের মলিকুলগুলা থাকে, সেই মলিকুলগুলা যে কোনো দিকে যেতে পারে উইথ এনি পসিবল ভেলোসিটি। ওকে, আরেকটা অ্যাজাম্পশন হইল গিয়া যখন দুইটা মলিকুলের মধ্যে কলিশন হয়, দ্যাট কলিশন ইজ ইলাস্টিক ইন নেচার। আমরা জানি ইলাস্টিক আর ইনইলাস্টিক দুই ধরনের কলিশন আছে। যখন কলিশন হয় মলিকুল গ্যাসের মলিকুলের মধ্যে যখন কলিশন হয়, সেই কলিশনটা হইল গিয়ে ইলাস্টিক ইন নেচার। ওকে, আর দুইটা কলিশনের সময়, মনে করো দুইটা মলিকুলের কলিশন হইল 1 সেকেন্ডের জন্য, এরপরে আরো 5 মিনিট পরে আবার কলিশন হইল। The time of collision, যেটা 1 সেকেন্ড, the time of collision is negligible as compared to time between two collision. Time between two collision is 5 minutes আমি কইছি, আর time of collision is 1 second. That is, time of collision is negligible as compared to time between two collision. এবং দুইটা কলিশনের মধ্যবর্তী সময়ে মলিকুলগুলা স্ট্রেইট লাইনে মুভ করে, যে কোনো ডাইরেকশনে সে স্ট্রেইট লাইনে মুভ করে। আর আরেকটা অ্যাজাম্পশন হলো গিয়ে নাম্বার অফ মলিকুল of a gas per unit area বা per unit volume always remain constant. ওকে, এইগুলো হলো বেসিক অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এখন আমরা যাইব গিয়ে নেক্সট টপিকে। আমাদের যে নেক্সট টপিক এটা হলো গিয়ে আমরা এক্সপ্রেশন বাই কোন প্রেসারের এক্সপ্রেশন, যে প্রেসারটা এক্সার্ট করে কে গ্যাসে, সেই গ্যাসে প্রেসার যেটা এক্সার্ট করে সেই প্রেসারের এক্সপ্রেশনটা আজকে আমরা বাই করব। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, প্রত্যেক বছর এটা পরীক্ষাতে হয়। তাইলে এটা আমাদের জানা দরকার যে হাউ টু ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ প্রেসার অফ দ্য গ্যাস। ওকে, আমাদের যে টপিক নিয়ে এখন ডিসকাশন সেটা হলো কি আমরা এক্সপ্রেশন বাই করব কিসের? ওই লাগে প্রেসার অফ দ্য গ্যাস, প্রেসার এক্সার্টেড বাই দ্য গ্যাস। মনে করো এটা একটা কিউবিক্যাল ভেসেল বা কিউবিক্যাল কন্টেইনার, তার প্রত্যেকটা সাইড এল, লেন্থ এল, ব্রেথ এল, হাইট এল। তাইলে তার ভলিউম হইব এল কিউব আর এরিয়া হইব এল স্কয়ার। তার ভিতরে কি আছে? অনেকগুলো গ্যাস মলিকুল আছে। কয়টা গ্যাস মলিকুল আছে? এনটা। আমরা এনটা গ্যাস মলিকুল না কে একটা গ্যাস মলিকুল এখানে আনছি। ওকে, একটা গ্যাস মলিকুল আনছি। সেই গ্যাস মলিকুল
যে সবগুলা গ্যাস মলিকুল তো আইডেন্টিক্যাল, আর যেহেতু সবগুলা গ্যাস মলিকুল আইডেন্টিক্যাল, প্রত্যেকটার মাস সেম, তাই এর ভিতরে যে একটা মলিকুল আমরা কনসিডার করছি, ভিতরে কিন্তু এনটা মলিকুল আছে, একটা মলিকুল আমরা কনসিডার করছি, দ্যাট মলিকুলের মাস হলো স্মল m। ওকে, সেই মলিকুল ফার্স্ট মলিকুল, যে মলিকুলটা আমরা কনসিডার করছি ফার্স্ট মলিকুল, আছে কয়টা, এনটা মলিকুল আছে, সেই ফার্স্ট মলিকুলের ভেলোসিটি হলো c1। ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যদি আমরা রিজলভ করি তিনটা কম্পোনেন্টে, তাহলে x এর দিকের কম্পোনেন্ট e1, y এর দিকের কম্পোনেন্ট v1, z এর দিকের কম্পোনেন্ট w1, তাইলে তার ভেলোসিটি আসলো গিয়ে c1। তাহলে আমরা রিজলভ করছি সেই ভেলোসিটিতে তিনটা কম্পোনেন্টে, x এর কম্পোনেন্ট e1, y এর কম্পোনেন্ট v1, z এর কম্পোনেন্ট w1। ওকে, আর আমরা জানি c1 স্কয়ার ইকুয়াল টু e1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার, এটা লেখা যায় কেমনে লেখা যায়, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পাইছি, a স্কয়ার এ লেখা যায় কম্পোনেন্ট হিসাবে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, এইভাবে লেখা যায়। তাইলে আজকে এর জায়গাতে কি আইছে c1 স্কয়ার, a স্কয়ার এর জায়গাতে আছে c1 স্কয়ার, x স্কয়ার এর জায়গাতে e1 স্কয়ার, ay স্কয়ার এর জায়গাতে v1 স্কয়ার। 1 কেন লিখছি আমরা, এক নম্বর মলিকুল কনসিডার করছি, এখানে nটা মলিকুল আছে কিন্তু আমরা কনসিডার করছি ফার্স্ট মলিকুল, দ্যাট ইজ দা নাম্বার 1 মলিকুল, ফার্স্ট মলিকুল, আর w1 স্কয়ার। ঠিক আছে, তো এই হলো কি আমরা ভেক্টর চ্যাপ্টারে ইউজ করে c1 স্কয়ার e1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার লেখা যায়। এখন এখানে 6টা, যেহেতু এটা কিউবিক্যাল ভেসেল, তার সব সাইড সমান, প্রত্যেক সাইডের লেংথ l, তার দুই সাইডের ওয়ালকে আমরা কনসিডার করলাম, এক সাইডের ওয়াল হলো কি b, এক সাইডের ওয়াল হলো কন্টেইনারের ভিতরে, এক সাইডের ওয়াল হলো a, কন্টেইনারের ওয়াল। এখন ওয়ালে গিয়ে যখন ধাক্কা মারবো কে, মলিকুলে, তখন একটা ফোর্স দিব, ওয়ালরে একটা ফোর্স দিব, ধাক্কা মারলে ওয়ালরে ফোর্স দিব। আর ওয়ালের কি আছে, ওয়ালের আছে হলো কি এরিয়া, আর ফোর্স পার ইউনিট এরিয়ারে কি কই আমরা, প্রেসার। ফোর্স পার ইউনিট এরিয়ারে কি করব, এরিয়াটা কার এরিয়া, এরিয়া অফ দা কন্টেইনার, ওয়াল অফ দা কন্টেইনার। ফোর্সটা কে দিল, মলিকুলে দিল, কারে দিল, সেই ওয়ালরে দিল, বা কন্টেইনারের যে ভেসেলের ওয়াল প্রেসার দিল বা ফোর্স দিল। আর সেই যে ফোর্স যেটা মলিকুলে দিছে, সেই ফোর্স পার ইউনিট এরিয়ারে আমরা কি করব, সেই এরিয়া আছে তো কন্টেইনারের ওয়ালের, সেই এরিয়া ফোর্স পার ইউনিট এরিয়ারে আমরা করব হলো কি প্রেসার অফ দা গ্যাস, আর সেই প্রেসারের আমরা এক্সপ্রেশন বাই করব। ওকে, এখন যে মলিকুলটা নিছি তার মাস হলো কি m, সে আমরা x কম্পোনেন্ট মনে করে x এর দিকে মুভ করে, পরের দিকে আমরা কনসিডার করব y এর দিকে মুভ করে, পরের দিকে আমরা কনসিডার করব z অ্যাক্সিসে মুভ করে। এখন আমরা কনসিডার করছি মলিকুলটা অ্যালং x অ্যাক্সিস মুভ করে, x অ্যাক্সিসে যখন মুভ করে তখন তার মাস হলো গিয়ে m, আর তার ভেলোসিটি ধরছি x এর দিকের ভেলোসিটি, আমরা জানি x এর দিকের x কম্পোনেন্টের দিকে ভেলোসিটি u1, মাস ইনটু ভেলোসিটি হলো মোমেন্টাম হলো mu1। mu1 ভেলোসিটি লিয়ে যখন সে গেল, কোনখানে গেল, ওয়ালকে যখন হিট করলো তখন কত মোমেন্টাম লিয়ে গেল, mu1। আর ধাক্কা মারিয়া যখন ব্যাক করলো তখন -mu1, কারণ ইলাস্টিক কলিশন হইছে, ইলাস্টিক কলিশন হইলে ম্যাগনিটিউডটা সেম থাকে, খালি ডাইরেকশনটা অপোজিট হয়ে যাব। এখানে ধাক্কা, এই ওয়ালে ধাক্কা খাইয়া যখন ঘুরি গেছে গিয়া, তখন নেগেটিভ সাইন হইছে, নেগেটিভ সাইন ইজ বিকজ অফ অপোজিট ডাইরেকশন। কোন জায়গাতে ধাক্কা খাইছে, এ ওয়ালে, আর তখন কত হইছে, mu1। যাওয়ার সময় আসলে mu1 আর ব্যাক করার সময় -mu1। -mu1 কেন, আর অপোজিট ডাইরেকশনে, আর ম্যাগনিটিউড সেম থাকাতে mu1 এর দিছে, আর অপোজিট ডাইরেকশন দিকে -mu1। তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম, কলিশনের সময় টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম কত হইছে, টুয়াইস mu1। চেঞ্জ ইন মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম মাইনাস ফাইনাল মোমেন্টাম, আমরা বলছি চেঞ্জ ইন মোমেন্টাম। এই চেঞ্জ ইন মোমেন্টাম কত হইছে, ইনিশিয়াল মোমেন্টাম হলো mu1, ফাইনাল মোমেন্টাম হলো কি -mu1, আর ইনিশিয়াল মোমেন্টাম মাইনাস ফাইনাল মোমেন্টাম ইজ কল্ড চেঞ্জ ইন মোমেন্টাম হুইচ ইজ টুয়াইস mu1। এখন দ্য টাইম বিটুইন টু কলিশন, দুইটা কলিশন যখন এখানে হইছে, ওকে, তখন টাইম বিটুইন টু কলিশন রে কি লেখা যায়, আমরা জানি টাইম রে লেখা যায় ডিসটেন্স বাই ভেলোসিটি। একবার কলিশন হইতে তখন গেছে, দেখো বি থেকে এফ গেছে, এর থেকে আবার বি তে গেছে, কতখানি ডিসটেন্স ট্রাভেল করা লাগছে, বি থেকে এফ যাইতে এল ডিসটেন্স, বি থেকে এল যাইতে আমরা এই ডিসটেন্সটা এল, বি থেকে এফ যাইতে এল গেছে, আবার এর থেকে বি যাইতে আবার এল, তাইলে কতখানি ডিসটেন্স কভার করলো, টুয়াইস এল। আর কত ভেলোসিটি নিয়ে গেছে আর আইছে u1, তাইলে টাইম বিটুইন টু কলিশন কত হইছে, ডিসটেন্স কতখানি ট্রাভেল করলো, টুয়াইস এল, আর ভেলোসিটি কতখানি u1। তাইলে আমরা লিখতে পারি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম রে কি কইতে পারি, আমরা জানি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হলো কি চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, রেট কইলে ডিভাইডেড বাই টাইম হয়, তাই চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। চেঞ্জ ইন মোমেন্টাম একটু আগে কত পাইছি, টুয়াইস mu1, আর নিচে টাইম এই মাত্র কত পাইলাম, টুয়াইস l বাই u1।
তাহলে rate of change of momentum twice mu1 by twice l by u1 which is mu1 square by l 2 cancel যাইবো আর 2 যদি ক্যান্সেল যায় তাহলে mu1 square by l ঠিক আছে তাহলে rate of change of momentum কত পাইলাম mu1 square by l এই যে আমরা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পাইলাম সেই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা আলটিমেটলি কোয়া যায় কি কোয়া যায় ফোর্স আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে পাইছি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ দা ফোর্স তাহলে আলটিমেটলি ফোর্সের এক্সপ্রেশন কত হলো mu1 স্কয়ার বাই l অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন এটা কয়টা মলিকুল ধরি আমরা গল্পটা করি আর একটা মলিকুল ধরছি ভিতরে কয়টা মলিকুল আছে nটা মলিকুল আছে টোটাল ফোর্স বাই অল n মলিকুলস অন ফেস এ এত সময় আমরা গল্প করছিলাম একটা মলিকুল ধরি এখন আমরা জানি ভিতরে কয়টা মলিকুল আছে nটা মলিকুল আছে গ্যাসের কয়টা মলিকুল আছে nটা মলিকুল ফার্স্ট মলিকুলের দিকে এই আসলো ফোর্স কারণ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা ফোর্স কইছি ফার্স্ট মলিকুলের দিকে এটা যদি ফোর্স হয় তাহলে সেকেন্ড মলিকুল যেটা ভিতরে যে সেকেন্ড মলিকুল আছে তার দিকে ফোর্সটা কত হইব mu2 স্কয়ার বাই l ওকে প্রথম মলিকুলের দিকে যদি mu1 স্কয়ার বাই l হয় সেকেন্ড মলিকুলের দিকে কত হইব mu2 স্কয়ার বাই l আর nth মলিকুল বা nতম মলিকুলের দিকে ফোর্স কত হইব mun স্কয়ার বাই l আর সবটি ফোর্স যদি আমরা যোগ করি যে টোটাল ফোর্স কত হবে টোটাল ফোর্স F1 ইকুয়াল টু দিস এক্সপ্রেশন আর সেই ফোর্সটা কোন সেই যে টোটাল ফোর্স এটা কোন ফেজ বা কোন সারফেসের মধ্যে অ্যাপ্লাই হইছে A সারফেসের মধ্যে ওকে অন ফেজ A এখান থেকে যদি আমরা কমন নেই m বাই l আর u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার তাহলে এটা টোটাল ফোর্স বাইরিল কোন ডাইরেকশনে টোটাল ফোর্স আমরা বাই করি along x অ্যাক্সিস কারণ u1 কনসিডার যখন করছি u1 কনসিডার করছি u1 u2 un এগুলো হলো ফার্স্ট মলিকুলের x এর দিকের ভেলোসিটির কম্পোনেন্ট u1 সেকেন্ড মলিকুলের x এর দিকের ভেলোসিটির কম্পোনেন্ট হলো u2 এইভাবে আমরা এক্সপ্রেশন দিয়ে আমরা টোটাল ফোর্সের এক্সপ্রেশন বাই করছি কোন অ্যাক্সিস দিয়ে along x অ্যাক্সিস দিয়ে যেহেতু সবটি u আছে তাইলে বুঝতে লাগবো আমরা ফোর্সের এক্সপ্রেশন বাই করি along x অ্যাক্সিস তাইলে প্রেসার কি হবে প্রেসার হবে যে p1 ফোর্স পার ইউনিট এরিয়ারে লেখা দিব সব সাইড যেহেতু সমান তাইলে l l l লেংথ ব্রেথ হাইট সব l নিছি তাইলে এরিয়া কত হইব l স্কয়ার ফোর্স বাই এরিয়ারে কয় প্রেসার এটা এই প্রেসারটা along কোন অ্যাক্সিস আমরা বাই করি আর কোন অ্যাক্সিস দিয়া along x অ্যাক্সিস এখন পর্যন্ত আমাদের পুরো গল্পটা শুনে along x অ্যাক্সিস পরে দিয়ে আমরা দেখব along z অ্যাক্সিস আর along y অ্যাক্সিস p1 দেখো f1 এর জায়গা তার এক্সপ্রেশনে কি আসলো f1 এর জায়গা m বাই l যদি এখানে বসাই আর নিচে আবার l স্কয়ার একটা আছে তাই l আর l স্কয়ার মিলিয়ে l কিউব দিব বুঝা গেছে এই f1 এর এক্সপ্রেশনে f1 এর যে এক্সপ্রেশন আমরা একটু আগে পাইছি f1 এর এক্সপ্রেশনে m বাই l আছে আর নিচে আরেকটা l স্কয়ার আছে তে m আছে আর নিচে l আর l স্কয়ার মিলিয়ে l কিউব এই এক্সপ্রেশনটা রইল f1 এর সঙ্গে এই এক্সপ্রেশনটা আর m পড়ে লাইনে p1 m বাই l কিউবে v মানে ভলিউম দেখা যায় u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার এটা রইল এই টার্মটা এই যে প্রেসার বাইলো এই প্রেসারটা along কোন অ্যাক্সিস দিয়া along x অ্যাক্সিস এখন p2 সিমিলারলি আমরা যদি p2 আর p3 কই প্রেসার along y and z ডাইরেকশন তাহলে p2 কি হইব মিলাই লিখলে p2 m বাই v হইব আর এখানে x অ্যাক্সিস দিয়ে বাই করাতে সব u কম্পোনেন্ট আইছিল সব u এর কম্পোনেন্ট আইছিল আর যেহেতু এখন আমরা p2 কই আর along কোন অ্যাক্সিসে y অ্যাক্সিসে তাইলে কোন কম্পোনেন্ট আইব v1 u1 এর জায়গাতে আইব v1 স্কয়ার u2 এর জায়গাতে আইব v2 স্কয়ার আর un স্কয়ার এর জায়গাতে আইব vn স্কয়ার ওকে সিমিলারলি z অ্যাক্সিস দিয়ে প্রেসার বাই করলে কি হইব p3 m বাই v উইদিন ব্র্যাকেট w1 স্কয়ার along z অ্যাক্সিস দিয়ে আমরা কই আর w1 স্কয়ার প্লাস w2 স্কয়ার plus dot plus w1 square okay this is the pressure along x axis this is the pressure along y axis and this is the pressure along z axis ঠিক আছে নেক্সট দেখো if p be the average বা mean pressure আমরা একটু আগে p1 p2 p3 বাই করছিলাম p1 is the pressure along x axis p2 is the pressure along y axis p3 is the pressure along z axis if p be the average pressure or mean pressure তাইলে p equal to লেখা যায় p1 plus p2 plus p3 divided by 3 ওকে p1 এর এক্সপ্রেশন p2 এর এক্সপ্রেশন p3 এর এক্সপ্রেশন দেখো সবটির এক্সপ্রেশন হলো সামনে দিকে m বাই v আছে আর নিচে ডিভাইডেড বাই 3 আছে তাহলে m বাই থ্রাইস v হইব কারণ প্রত্যেকটার সঙ্গে m বাই v আছে p1 p2 p3 সবটির সঙ্গে m বাই যদি v থাকে আর নিচে যদি 3 থাকে তো m বাই থ্রাইস v হইব p1 এর এক্সপ্রেশনের মধ্যে এই টার্মটা আছে p2 এর এক্সপ্রেশনের মধ্যে এই টার্মটা আছে আর p3 এর এক্সপ্রেশনের মধ্যে এই টার্মটা আছে ওকে নেক্সট লাইনে দেখো p m বাই থ্রাইস v
এই টার্মটা তো সেম রইল, এই জায়গাটা সেম রইছে। আর এখানে দেখো u1 স্কয়ার v1 স্কয়ার আর w1 স্কয়ার আমরা এক জায়গাটা নিয়ে প্লাস লিখছি, u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার এই জায়গা লিখছি। তারপরে un স্কয়ার প্লাস vn স্কয়ার প্লাস w1 স্কয়ার এক জায়গা লিখছি, এইভাবে লিখছি। তো একটু আগে আমরা পাইছিলাম মনে হয় c1 স্কয়ার ইকুয়াল টু u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার। এই যে টার্মটা হয়ে গেল, এই যে টার্মটা হইল এটা c1 স্কয়ার হয়ে গেল। নেক্সট টার্মটা যদি আমরা লিখতাম তাহলে এটা হয়ে গেল না c2 স্কয়ার, আর লাস্ট টার্ম যেটা এই টার্মটা এটা হইল কি cn স্কয়ার। ওকে, এখন ভিতরে কয়টা মলিকুল আসলো গ্যাসের মলিকুল nটা, তাহলে এখন m ইনটু n করলাম, উপরে m ইনটু n দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এদিকে আবার ডিভাইডও করছি দেখো n দিয়ে, এদিকে m দিয়ে মাল্টিপ্লাই করছি, এদিকে n দিয়ে ডিভাইডও করছি, জিনিস সেম রইছে। এই যে লাইনটা এই লাইনটারে আমরা সেম রাখছি, এখানে m ইনটু n করছি, n লিখে টোটাল নাম্বার অফ মলিকুল, আর এদিকে n দিয়ে ডিভাইড করছি, এদিকে মাল্টিপ্লাই করছি, এদিকে ডিভাইড করছি, জিনিস সেম রইছে। আর একটা মলিকুলের মাস আসলো m আর টোটাল নাম্বার অফ মলিকুল n, এই মাল্টিপ্লিকেশন করলে টোটাল মাস অফ দ্য গ্যাস হইব m ইনটু n ইজ দ্য টোটাল মাস অফ দ্য গ্যাস, আর নিচে লাগে থ্রাইস b। আর এই পুরো টার্মটা, এই যে পুরো টার্মটা ডিভাইডেড বাই n, এটারে c স্কয়ার লিখছি আমরা, এটারে কয় রুট মিন স্কয়ার ভেলোসিটি। এই পুরো টার্মটারে আমরা লিখছি c স্কয়ার, which is called root mean square velocity of the gas, which is called RMS velocity of the gas, root mean square velocity। এখন এই টার্মটারে আমরা লেখা যায় 1/3, নিচে 3 থাকাতে 1/3 n বাই v, দেখো 1/3 m বাই v c স্কয়ার। এটারে একটু সুন্দর করে লেখা যায় 2/3 2 এখানে আনছি 2/3 ইনটু হাফ ইনটু m বাই v c স্কয়ার। এই লাইনটারে আমরা মডিফাই করে এইভাবে লিখছি, এই লাইনটারে লেখা যায় that implies p equal to 2/3 ইনটু হাফ m, এখানে যে ভলিউম যেটা আছে, ভলিউম অফ দা কন্টেইনার বা ভলিউম অফ দা ভেসেল, এটা 1 ধরলাম c স্কয়ার। তাইলে এই জিনিসটা p equal to 2/3 হাফ, আর ভলিউমরে আমরা 1 ধরছি, 1 ধরাতে এখানে না লিখলেও চলে, তাহলে হাফ mc স্কয়ার, c ইজ দা ভেলোসিটি। তাহলে এই যে জায়গাটা অনেকটা কাইনেটিক এনার্জির মতো লাগে না, কাইনেটিক এনার্জিতে যেমন আমরা হাফ mv স্কয়ার লিখি, এখানে ভেলোসিটিটা তো c স্কয়ার ধরা হইছে। তাহলে এই টার্মটা কি হয়ে গেল যে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম। why it is called পার ইউনিট ভলিউম? কারণ ভলিউমরে আমরা কি ধরছি 1 ধরছি, ভলিউমরে 1 ধরা মানে ইউনিট ভলিউম, which is called kinetic energy per unit volume half mc square, half mv square হলো kinetic energy, এখানে half mc square, নিচের যে ভলিউম আছে এটা 1 ধরছে, এখানে পার ইউনিট ভলিউম আমরা করি। this is the final expression of exerted by the gas on the wall of the container। ওকে, এই হলো গিয়ে প্রেসারের এক্সপ্রেশন। এখন আমরা যাইব গিয়ে নেক্সট টপিকে। আমাদের নেক্সট যেটা সেটা হলো গিয়া শো দ্যাট c square proportionality, c হলো কি একটু আগে কইছি root mean square velocity of the gas molecule, c square proportional to absolute temperature, এই জিনিসটা আমরা এখন এস্টাবলিশ করব। কেমনে এস্টাবলিশ করব এই রিলেশনটা? দেখো এই মাত্র আমরা প্রেসার অফ দা গ্যাস কি পাইছি 1/3 m বাই v c স্কয়ার পাইছি। এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে কি লেখা যায় pv ইকুয়াল টু p v এর দিকে এই pv ইকুয়াল টু 1/3 mc স্কয়ার, এক নম্বর ইকুয়েশন। Again PV equal to RT আমরা লিখতে পারি for 1 mole of gas, PV equal to RT লিখতে পারি for 1 mole of perfect gas। এখন এই দুইটা ইকুয়েশন 1 একটু লেফট সাইড ইকুয়াল, যেহেতু দুইটা লেফট সাইড ইকুয়াল তাইলে আমরা রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড করতে পারি, আর রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড করলে 1/3 mc স্কয়ার ইকুয়াল টু RT লেখা যায়। এখান থেকে c স্কয়ার ইকুয়াল টু thrice RT বাই m। ওকে, এই thrice r বাই m যেটা এটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন তুললে কি আইব প্রপোর্শনাল সাইন। এখানে এটা হলো কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন তুললে কি আইব প্রপোর্শনাল। তাহলে c স্কয়ার প্রপোর্শনাল t মানে অ্যাবসলিউট টেম্পারেচার। তাইলে যে রিলেশনটা আমরা শো দ্যাট কইয়া লেখা আসলো যে এই এস্টাবলিশ করতাম এই রিলেশনটা, এটা আলটিমেটলি এস্টাবলিশ করা হইল। ওকে, আমাদের আজকের আলোচনা এতটুকুই। আমরা নেক্সট ডেতে এই চ্যাপ্টারের বাকি টপিকগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।